আপনারা কি শুনছেন আমি জানি 8,000। কোন কারোর বেলায় বলছে, কেউ বা বলছে কোন এলাকায় বলছে 3,000, কেউ বলছে 5,000, কেউ আরো 20,000 বলছে, একজন বললো তবে 1,000। আচ্ছা বলেন একটা কার্ডের ভ্যালু তো একটা কথা বলেন, এত ভ্যালু যখন বিভিন্ন এলাকায়, তাহলে আমরা বুঝি এটা একটা বাটপারি শয়তানি ধোঁকাবাজি। বাটপারি ছাড়া এগুলো কিচ্ছু না। আসলে তারা চাচ্ছে অতীতকে আমাদেরকে ভুলেই দিতে। তারা যখন ক্ষমতা ছিল, এখন বলে আমরা এন করবো তেন করবো। আর আগেও তো তারা বারবার ক্ষমতা ছিল। এন্টার দুনিয়ার কাছে 5 বার দুর্নীতিতে আমাদেরকে ফার্স্ট করেছে। আপনারা খুশি না? কেন ফার্স্ট বানাইছে না? কি ফার্স্ট বানাইছে? আরে মেয়ে আকামি ফার্স্ট বানাইছে, আকামি। 5 বার যারা আকামি ফার্স্ট করলো এন্টার দুনিয়ার মধ্যে, আবার নতুন করে তারা ক্ষমতায় বসে তারা আবার ভালো কাজ করবে, এটা বিশ্বাস করা যায় না। আল্লাহ রসুল বলছেন, একটা পাহাড় যদি অন্য জায়গায় যায় এটা বিশ্বাস করে, মানুষের চরিত্র ভালো হয়েছে এটা বিশ্বাস করলো না। বিএনপির চরিত্র সম্বন্ধে আমরা সকলেই কিছু কিন্তু জানি। দেখেন, প্রাথমিক পর্যায়ে তারা বলছে ইসলামী শরিয়া আমরা বিশ্বাস করি না। কি বলছে না? বলে না? আমি বাড়ি বললাম ইসলামী শরিয়াতে আমরা বিশ্বাস করি। আবার বলছে মৌলবাদকে উত্থান হতে দেওয়া যাবে না। আর মৌলবাদ বলতে কাদেরকে বুঝাইছে এটা স্পষ্ট করে না, তবে আমাদের কাছে স্পষ্ট। যারা ইসলাম ধর্ম ধারণ করে এরা হইল ইসলামী মৌলবাদ। যারা নাকি হিন্দু ধর্মকে লালন করে তারা হইল হিন্দু মৌলবাদ। এরপরে যারা ইহুদি ধর্ম লালন করে তারা হইল ইহুদি মৌলবাদ। যারা খ্রিস্টান ধর্ম লালন করে তারা খ্রিস্ট মৌলবাদ। বাংলাদেশে তারা হইল সংখ্যালঘু, আমরা হইলাম সংখ্যায় অনেক বেশি। তবে মৌলবাদ বলতে আমরা বিশ্বাস করি আমাদের কি তারা কটাক্ষ করেছে। কোন মুসলমান সে যদি মুসলিম দাবি করে, আমি মনে করি এরপর তাদের ওই পাতানো ফাঁদে পাও দেওয়া ঠিক নয়। এরপরে বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমাদের কথা ক্লিয়ার, আপনারা যারা এ জায়গায় আছেন, মা বোনরাও ভোট দিতে যাবে, ওই দিন মা বোনদেরকে বলবেন ফিতাওয়ালা জুতা যেন পরিধান না করে। যেই জুতা অন্যের মধ্যে খোলা যায় সেই জুতা পরিধান করিয়া সেন্টারে যাইতে বলবেন। বুঝতে পারছি নাকি? আর একটা দেখবেন যখন রান্না করতে চুলের কিনারায় বসে আর একটা লাঠি দেরা, ওটির নাম কি? কথা বলবেন খোঁজদারাও লয়ে দিতে। জুতো থাকবে খোলা, খোঁজদারা থাকবে হাতে। কেউ যদি ভোট দিতে বাধা দিতে আসে তাদের করে শায়েস্তা করা হবে। একচুল পরিমাণে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ বরগুনা আন্তরিক এবং তালতলি জনগণ এবছর ভোট দিয়েছে। আর এই গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়েছে। আমি বলবো আপনারা ডাক্তার দেখান। তালতলি ডাক্তার না হইলে আপনি পাবনা যান। তাদের কথাবার্তা লেখা যেভাবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কয় নম্বরে পাগল আল্লাহ পাক ভালো জানে। আমি আপনাদের কাছে জানবার চাই, এদেশের উন্নয়ন এটা আমাদের অধিকার। কথা বললেন? এদেশে জেলেরা তাদের চাঁদা দিতে হয় না? ভুল বলছি? ব্যবসায়িকদের চাঁদা দিতে হয়। আমি স্পষ্ট আকারে 5ই আগস্টের পরে বলেছিলাম যে দেশে যারা চাঁদা তুলতে আসবে তাদেরকে ধরে খাম্বার সাথে বাঁধবেন। পরবর্তীতে অনেকে বলছে যে চাঁদা তুলে, আমি তো বললাম যে আপনি খাম্বার সাথে বাঁধেন, তবে খাম্বার সাথে বাঁধতে আমার জীবন খুয়াবো। পরবর্তীতে আমার ডিক্লেয়ার ছিল যদি আপনারা বাঁধতে না পারেন তাহলে অন্তত তার ডকুমেন্টসটা ছবি তুলে আপনারা জমা রাখবেন। আল্লাহ যদি 12 তারিখ কবুল করে এই ডকুমেন্টস সহ তাদেরকে হালখাতা দিয়ে টাকা ওয়ালাকে টাকা ফেরত দেওয়া হবে। তবে এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আমরা ভিতরে আপনাদের যারা হুমকি দেয় তারাও যেই মাটির সন্তান, আমরাও সেই মাটির সন্তান। চক্ষু রাঙ্গানিকে আমরা ভয় করি না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা কিন্তু জেহাদের বৃহত্তরী মাঠে ময়দানে ঝাঁপাইয়ে পড়ছে। আমরা শাহাদত বরণ করার জন্য প্রস্তুত আছি, তবু আমাদের অধিকারকে বারবার আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে। এদেশে হাজারো মামলা হয়েছে মিথ্যা। আওয়ামী লীগ যারা করে, আমি বিশ্বাস করি যারা দোষী তারা শাস্তি পাক। দেশে আইন আছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু কোন দলের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত নয়, সাধারণভাবে ভোটের সময় ভোট দেয়।
এখন নাকি বিভিন্ন মামলায় সাধারণ আওয়ামী লীগ পাশাপাশি আমাদের নেতা কর্মী নিরীহ মানুষদেরকে এই জায়গায় পেছানো হচ্ছে। আবার শোনা যাচ্ছে তারাই ধরাই আবার তারাই ছাড়ায়, অর্থাৎ জিন তারা ঢোকায় আবার ডালিমুল্লাহ তারাই ছাড়ায়। আজীব দেশ, আশ্চর্য লাগে। বরগুনার জনগণ তারা মুখস্থ করছে কারা এদেশে চাঁদাবাজি করে। ইনশাআল্লাহ আজকে আটটায় আপনারা কারা বরগুনাতে চাঁদাবাজি করছে এটা জাতির কাছে উন্মুক্ত হতে চলছে। আপনারা খেয়াল রাখবেন, এদেশে আমি আপনাদের কাছে জানবার চাই 5ই আগস্টের পর বরগুনা আমতলী যে চাঁদাবাজি হয়েছে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কয়জনের চাঁদাবাজি করছে? একটা প্রমাণ দেন যে 5 টাকার চাঁদাবাজি করেছে, অথচ 5ই আগস্টের পরে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়েছে। চাঁদাবাজি করছে কারা? আওয়ামী লীগেরা। কথা বলেন, ইসলামী আন্দোলন নেতা কর্মীরা, অন্য দলের লোকেরা। কারা করছে এটা আমাদের কাছে স্পষ্ট। আমি মনে করি এখন যারা বলেন ওই দিকে না হাঁটলে কিছু হয় না, আপনারা যদি সেই দিকে হাঁটেন আগামী 5 বছর আপনাদের কিন্তু আবার বারবার টাকা গুনতে হবে। হয়তো বা এখন 5 টাকা দিলে ক্ষমতায় গেলে এরপরে কিন্তু এটা রেশিও আরো বেশি বাড়ার সম্ভাবনা আছে, কারণ যার যা অভ্যাস সাইডের দিব্যে বাইতে বাইতে অনেক বেড়ে যায়। এর জন্য এখন সময় এসেছে আগামী 12 তারিখ 12 ফেব্রুয়ারি আপনারা যদি আমার ডাইনে আমার বামে আমার সামনে পিছনে আপনারা থাকেন, আমি ব্যর্থহীন কণ্ঠে আমি ঘোষণা দিলাম বরগুনাতে 1 টাকা চাঁদাবাজি হলে আমি অবিলম্বে আপনাদের কাছে জবাব দেবো ইনশাআল্লাহ। 1 টাকা চাঁদাবাজি করতে বরগুনা দেওয়া হবে না, টেন্ডারবাজি চুরি করতে দেওয়া হবে না, রাস্তায় টেন্ডার দিয়ে চুরি। আজকে দেখেন একজনে আমাকে লিখিত দিয়েছে, হুজুর আপনি হইলে এই লাউ কি করে হইলে আপ থেকে তাল তুলিয়ে গিয়ে কি করবেন? ভাই এটা তো একজন জনপ্রতিনিধির কাজ, কি জনগণের যেটা চাওয়া তার কাজও সেইটা। আমরা ইসলামী আন্দোলন যারা নেতা কর্মী আছি 1 টাকা খাওয়ার কোন সম্ভাবনা আছে? কথা বলার কোন সম্ভাবনা আছে? আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে। আমি চাচ্ছি বরগুনা আমতলী এবং তালতলী জনগণ নির্বিঘ্নে রাস্তায় চলুক, তাদের জানমালের নিরাপত্তা হোক, জেলেরা সুন্দরভাবে মাছ ধরো, তাদের চাঁদাবাজি দিতে হবে না, কৃষকের ধান কাটার জন্য মেশিন তাদের চাঁদা দিতে হবে না, সর্বত্র সর্ব জায়গায় চাঁদাবাজ মুক্ত। এরপর টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল। এই বরগুনাতে অন্ততপক্ষে আল্লাহ যদি আমাকে কবুল করে দখল বাণিজ্য মুক্ত করা হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে আবারও জানবার চাই, আমি আপনাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এমন কোন গ্রাম নাই আমার মনে হয় যে গ্রামে আমি যাই না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন অমুক জায়গার রোডটা কি কাঁচা না পাকা, আমি সেটা জবাব দিতে পারবো। আপনি যদি বলেন অমুক জায়গায় ভাঙড়টা কোন জায়গায়, সেটার জবাব আমি দিতে পারবো। আর যারা অতিথি বাকি এসেছে তারা কিন্তু আসলে পারবে না। নির্বাচনের পর তাদের বাড়ি চালান দিয়েও তালাশ করে আপনারা পাবেন না। আমি ঘোষণা দিতে পারবো। বরগুনার মাটি, বরগুনার মাটি। এজন্য আবার আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো, আপনাদের প্রতি বছর প্রত্যেক জায়গায় আমি আসি, আপনাদের আমার দেখে কি মনে হয় কি আমি চুরি করবো? কথা বলেন, আমি টেন্ডারবাজি করবো? আমার উপর কি আপনাদের আস্থা আছে? আমি আপনাদের কাছে ইসলামের পক্ষে একটা ভোট আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি। ইসলামের পক্ষে একটা ভোট আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, পরীক্ষা যদি ফেল করি আর জীবন আপনাদের কাছে ভোট চাইতে আসবো। সুতরাং সামনের এই নির্বাচনে আমি আপনাদের ডাইনে বামে চাই। আজ থেকে কারা কারা মাঠে ময়দানে আমরা ঝাঁপাইয়ে পারবো, বিজয়ের মালা গলায় না পরিধান করে আমরা ঘরে ফেলবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু আপনি আমি কাজ করলেই হবে না, মা বোনরা যারা আছে তাদের কাজ পর্যন্ত ওটা বসে দেওয়া যাবে। ধরে বলেন নির্বাচনে আগে আরেকটা প্রভাকাণ্ডা আসতে পারে, ওরা বসে আমাদের সমর্থন দিয়ে দেবে। বিশ্বাস করবেন আর জায়গায় বিশেষ
কি ভুলে দেখাইছে বসার কোনো সম্ভাবনা নাই। আমি বাড়িতে কিন্তু দাবি ছাড়াই নাম। আপনারা কি করছেন? আপনার দাবি ছাড়াই নামতে পারবেন না। আপনার ভোট আপনি রক্ষা করবেন। এতে যদি আপনার রক্ত দেওয়া লাগে রক্ত দেবেন। তবে স্পষ্ট আপনার বলে যাই ভোট মধ্যে রক্ত দেওয়ার কোনো দরকার নাই। ভোট দিতে আপনারা যাবেন, ভোট রক্ষা করার দায়িত্ব আমার। কি বুঝতে পারছি? ভোট রক্ষা করার দায়িত্ব আমার। এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।